আইয়ামে বীজের রোজার ফজিলত জানতে চাই। আইয়ামে বীজ বলা হয় চাঁদের 13, 14 এবং 15 তারিখের এই দিনগুলোকে। এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বিভিন্ন সাহাবীকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মাসে 3টা রোজা, এর কারণে তুমি যে সওয়াব পাবে, এর কারণে আল্লাহ তাআলা তোমাকে প্রত্যেক সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দিবেন। এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখা সমান, অর্থাৎ প্রতি মাসে 3 দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সারা মাস রোজা রাখার সওয়াব হবে। এভাবে 3 দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। তিরমিজিতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আবু যর ইযা সুমতা মিন আশ-শাহরি সালাসা আইয়াম ফাসুম সালাসা আশারা ওয়া 14 ওয়া 15। আবু যর গিফারিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি 3 দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন 13, 14, 15 রাখবে। এবং তিনি ওসিয়ত করেছেন, এজন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি। এছাড়া রুকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের, ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটা দ্বারা আক্রান্ত, এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়ামে বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে, এর বিশেষ সুফল আছে। এই জন্য চাঁদের 13, 14, 15 এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত। স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে মধ্যে রোজা রাখাটা। অতএব সেই দিক থেকে আইয়ামে বীজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হবে। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন লাইভে আছেন সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন তার জন্য জান্নাতের 8টি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধায় আপনি কথা শোনা উচিত স্বামীর, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও। মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে, অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা সেটি আমি করছি কিনা, সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন, তার মানে কি আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান। আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন। তো জীবন আছেন তাকে আমি অনুরোধ করছি, তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে। আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন। কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন, আমার তো কোনো দায় নেই, কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গা তার জন্য পরিষ্কার থেকে সে চেষ্টা করতে হবে। আমাদের এখানে একটি কুকুরের খামার আছে, এগুলো বিশেষ জাতের কুকুর, পাহারাদারের কাজ করতে পারে। কুকুরের এই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার কয়েক মাস আগেই বিক্রি হয়ে যায়। আমার প্রশ্ন হলো, এইভাবে কুকুরের প্রজনন করা ও বাণিজ্যিক বিপণনের বিধান কি এবং ভূমিষ্ঠ হওয়ার আগেই বিক্রি করার বিধান কি? প্রথম কথা হলো যে কুকুর আপনার পাহারাদারের কাজে ব্যবহার হয়, এই কুকুর রাখতে বা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই। অতএব এমনিতেই কুকুর প্রজনন এবং বিপণন এটি নাজায়েজ কোনো কাজ নয়। তার বাইরে ভূমিষ্ঠ হওয়ার আগে যে বিক্রি করা হয় সেটা অবশ্য শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের হস্তগত হয়নি এখনো, সেই জিনিসটি বিক্রি করতে নিষেধ করেছেন। অতএব সেই জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি সেই বাচ্চা, অর্থাৎ গর্ভে থাকা বাচ্চা, এটি বিক্রি করা জায়েজ নয়। এমডি তাওহিদুল ইসলাম আবির আপনি লিখেছেন, আমার আম্মুর হিন্দু পরিবারের জন্ম। আমার আব্বুর সাথে বিয়ের সময় তিনি মুসলিম হন, কিন্তু জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম পরিবর্তন করা হয়নি। এখন তিনি হজে যেতে চান, কিন্তু শোনা যাচ্ছে এই নামের কারণে মক্কা মদিনা যেতে পারবেন না। তার নাম মায়া রানী সরকার। এই নাম জাতীয় পরিচয়পত্রে থাকার কারণে কি মক্কা মদিনা যাওয়া নিষিদ্ধ?
প্রথম কথা হলো যে কোনো মানুষ যদি মুশরিক থেকে ইসলামে চলে আসেন, শিরক থেকে ইসলামে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে তিনি মক্কা মদিনা যেতে পারবেন। তার নাম যদি পরিবর্তন নাও করা হয়, সেটা দৃষ্টিকোণ থেকে মক্কা মদিনা যেতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি এখানে সৌদি গভর্নমেন্টের পলিসি জানতে চান, কিংবা তাদের ভিসার পলিসি অনুযায়ী নাম পরিবর্তন না করলে তিনি ভিসা পাবেন কিনা, যেতে পারবেন কিনা, সেটা যদি আপনি জানতে চান, তাহলে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন। তবে আমি আমার অভিজ্ঞতা এবং কমন সেন্স থেকে বলছি যে কেউ যদি কারোর ধর্ম পরিবর্তন করেন, এফিডেভিট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার কাগজে পত্রে, তার এনআইডিতে বা তার এনআইডির তথ্যে কিংবা তার পাসপোর্টে বিভিন্ন জায়গাতে তার রিলিজিয়ন পরিবর্তন হয়ে মুসলিম চলে আসার কথা, এবং সেটাই তার হজের ভিসা, ওমরার ভিসা পাওয়ার জন্য যথেষ্ট। সো এই নামের কারণে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি বা মুখোমুখি হবেন এমনটি আমার মনে হয় না। তারপরও এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, বিশেষ করে এজেন্সির লোকজন আছেন যারা ভিসার কাজ করেন, তারা আরও ভালো বলতে পারবেন, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার মায়ের এই নামটি থাকার কারণে তিনি মক্কা মদিনা যেতে কোনো প্রকার অসুবিধা আছে অথবা মাসালাগতভাবে কোনো বাধা আছে, ব্যাপারটি সেরকম নয়। মূলত মক্কা এবং মদিনাতে হারামের যে এরিয়া, মসজিদের যে হুদুদে হারাম, এই এরিয়ার মধ্যে অমুসলিমদের, অন্য ধর্মাবলম্বীদের বা মুশরিকদের, কাফিরদের প্রবেশ নিষেধ। সেই জন্যই হয়তো এই প্রশ্নটি আপনার মধ্যে এসেছে। আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয়, এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই। ভাই মাজহারুল ইসলাম, এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা জায়েজ নয়। মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হলো, এই শিক্ষার্থীকে, যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে, তখন তার ভর্তি বাতিল হবে এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে, এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে, সেটা হতে পারে 200 টাকা, 500 টাকা বা কম বেশি, এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে। এভাবে শাস্তির কাজও হলো, আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না। এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই। ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে। মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই, তবে মূল উপাসনাস্থলে কখনো যাইনি। শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই, সেখানে ধর্মীয় আলোচনা হয় না। এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে? অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। ইমানদারের জন্য খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না, তমুক জায়গায় খাওয়া যাবে, এমন কোনো কথা নেই। হ্যাঁ, যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে, মাদক সার্ভ করা হচ্ছে, সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না। এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারে, অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। বিশেষ করে সেখানকার যে নিয়ম নীতি আছে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন, কোনো অন্যায় কিছু না করেন, তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা, প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে সামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন, কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। আমি ওমরায় এসেছি, আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম। মক্কায় আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে। এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো, নাকি 3 দিন অপেক্ষা করতে হবে? উত্তর হলো, যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে, তারপর আপনি ওমরার কাজ সম্পন্ন করবেন। বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধ যদি করেন, সেক্ষেত্রে
এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না, বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার উমরা নতুন করে তওয়াফ সাই করতে হবে। এহরাম পরেছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল, তাতে কিছু আসে যায় না। এখন পিরিয়ড শুরু হয়ে গেছে, আপনি হোটেলে অপেক্ষা করবেন, পিরিয়ড শেষ হবে, তখন উমরার যে কার্যক্রম তওয়াফ সাই এগুলো শেষ করে উমরা শেষ করবেন। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া, জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি, সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে।